ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনা শরীফে উনি হাদিসের দরজ দিতেন। ওনার যুগে একজন নওজোয়ান যুবক আসছে ওনার কাছে হাদিস শেখার জন্য। একেবারে নবীন যুবক। ওনার কাছে যখন প্রথম দিন ক্লাসে বসছে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞাসা করতেছেন, মিন আইনা জিতা, কোথায় থেকে এসেছে? তখন সেই ছাত্রটা, তার নাম ছিল ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া, বড় মাপের একজন মুহাদ্দিস। বলেন সুবহানাল্লাহ। প্রথম যুগের, প্রথম হিজরির কথা আমি বলতেছি। ইমাম ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া বড় মুহাদ্দিস, উনি নিজের ঘটনা নিজেই বর্ণনা করেন। আমি যখন সর্বপ্রথম মদিনাতে হাদিস শিক্ষা করার জন্য, আল্লাহর জ্ঞান শিখার জন্য, রাসূলের জ্ঞান শিখায় জন্য আমি যখন মদিনাতে আসলাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ক্লাসে যখন আমি বসলাম, সর্বপ্রথম তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় থেকে এসেছো? এরপরে তিনি জিজ্ঞাসা করলেন, মাসমুকা, তোমার নাম কি? আমি আমার নাম বললাম ইয়াহইয়া। আমি তার ছাত্র, যত লক্ষ লক্ষ ছাত্র ছিল তার মধ্যে সবচেয়ে আমি ছিলাম নওজোয়ান যুবক। উনি আমাকে বললেন, আলাইকা বিল জিদ্দি ফি হাযাল আমরি, তুমি এমন একটা জ্ঞান শেখার জন্য এসেছো যেই জ্ঞানটা অত সহজে শিক্ষা করা যায় না, অনেক চেষ্টা সাধনার মাধ্যমে তোমাকে এই জ্ঞান অর্জন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। তবে আমি তোমাকে এ ব্যাপারে একটি ঘটনা শোনাবো যা তোমাকে উৎসাহিত করবে, তোমার প্রেরণা ইলমে হাদিস, ইলমে কোরআনের জ্ঞান অর্জনের জন্য তোমাকে উৎসাহিত করবে, তোমার আগ্রহকে বাড়িয়ে দিবে, দুনিয়ার অন্যান্য ইলম থেকে তোমাকে বিমুখ করে দিবে। সেটা হলো, আমরা যখন মদিনাতে ছাত্র ছিলাম, আমাদের সময় একটা ছাত্র এসেছিল উন্দুলুস দেশ থেকে। সুবহানাল্লাহ। উন্দুলুস বর্তমান স্পেন, স্পেনের অধীনে একটি রাষ্ট্র, যার নাম হলো উন্দুলুস। মুসলমান ভাইরা আমার, সেই উন্দুলুস থেকে একজন ছাত্র এসেছে ইমাম মালিকের কাছে রাসূলের জ্ঞান অর্জন করার জন্য। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, সেই ছাত্রটা আমাদের সঙ্গে ইলমে হাদিস, রাসূল কি বলেছেন, রাসূল কি জ্ঞান দান করেছেন, সব কিছু উনি আমাদের থেকে শিখতেছিলেন, আমাদের সঙ্গে শিখতেছিলেন। হঠাৎ করে সেই ছাত্রটা একদিন ইন্তেকাল করে ইহ জগৎ ত্যাগ করে পরজগতের বাসিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। ইমাম মালিক বলেন, সেই ছাত্রটা যখন মারা যায়, এই ছাত্রের জানাজায় এমন দৃশ্য আমি দেখেছি। ইতিপূর্বে আমি ইমাম মালিক মদিনাতে ছিলাম, কোনো আলেম ওলামা, লা আলা আলিমিন ওয়ালা আলা তালিবিন, পৃথিবীর কোনো আলেমের জানাজায় এমন কোনো দৃশ্য আমি দেখি নাই। কোনো ছাত্রের, হাদিসের কোনো ছাত্রের, কোরআনের কোনো ছাত্রের জানাজায় এমন কোনো দৃশ্য দেখি নাই যেই দৃশ্যটা আমি ইমাম মালিক সেই উন্দুলুসের ছাত্রের জানাজায় আমি উপলব্ধ, আমি দৃশ্যমান করেছি। সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেন, হাদিসের সেই ছাত্রটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কোথায় থেকে যেন লক্ষ লক্ষ মদিনার আলেম ওলামা, তলবে আলেম ছাত্ররা, বিশ্বের নাম করা বড় বড় মুহাদ্দিস সকলে একত্রিত হয়ে গেল সেই ছাত্রের জানাজায় উপস্থিত হওয়ার জন্য, জানাজায় অংশগ্রহণ করার জন্য। লক্ষ লক্ষ আলেম ওলামা যখন একত্রিত হয়ে গেল, সেই সময়কার সেখানকার যিনি শাসন করতেছিলেন, উনি এই দৃশ্য দেখে উনি বললেন, আজকের ইমামতি আমি করব না, তোমাদের মধ্যে তোমরা যেই আলেমকে এই ছাত্রের জন্য নির্বাচন করবে, সেই আলেম এই ছাত্রের আজকে জানাজার নামাজ পড়াবে। বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেন, সকল আলেম ওলামা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল, বিশিষ্ট মুহাদ্দিস ইমাম বুখারীর অনেক আগের বড় বড় মুহাদ্দিস ছিলেন, তার মধ্যে একজন বড় মুহাদ্দিস হলেন, নাম হলো রবিয়া। উনি সেই ছাত্রের জানাজা করলেন। জানাজা করার পরে ছাত্রটা দাফন কাফন কার্য সমাপ্ত হয়ে গেল। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেন, 3 দিন পরে ওই এলাকার যিনি বড় বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, স্বপ্নের মধ্যে ওই ছাত্রটাকে তিনি দেখতে পেলেন। বলেন সুবহানাল্লাহ। সেই ছাত্রটাকে দেখতে পেলেন, আকাশ থেকে সাদা দবদবে জুব্বা পরিহিত পোশাক পরে, মাথায় সবুজ পাগড়ি পরিধান করে, উন্নত মানের একটি ঘোড়ায় চড়ে আমার দিকে আসতেছে। আস্তে 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 একেবারে কাছে এসে আমাকে সালাম জানালো।
তার সেই শান সম্পদ, বিশাল মর্যাদা, সম্মান দেখে আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি এই মর্যাদায় কিভাবে বুঝতে পারলে? সে বলল, হাযা বাল্লাগানি ইলাইহিল ইলমু, কোরআন এবং হাদিসের ইলম আমাকে এই পর্যন্ত পৌঁছে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সেই বুজুর্গ স্বপ্নের মধ্যে আবার জিজ্ঞাসা করলেন, মাল্লাযী বাল্লাগাকা ইলাইহি, কিভাবে তুমি এই পর্যন্ত পৌঁছতে পারলে? এবার সেই তলবে আলেম, হাদিসের ছাত্র, কোরআনের ছাত্র, ধর্মের ছাত্র, সে বলতেছে, আমি যখন ইন্তেকাল করি তখন আল্লাহর পক্ষ থেকে বলা হলো, আমার এই বান্দাকে সে যত ইলম শিক্ষা করেছে, প্রত্যেকটা ইলমের যে এক একটা অধ্যায় শিখেছে, এক একটা অধ্যায়ের কারণে জান্নাতের মধ্যে তাকে এক একটা স্তরে তাকে উন্নীত করে দাও। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদেরকে আল্লাহ পাক উপরে তুলবেন। উপরে তোলা মানে লিফট দিয়ে উপরে উঠতে হয়। হাদিসের মধ্যে এসেছে, ক্বালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়াত্তাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। একজন কোরআনের হাফেজকে বলা হবে, আজকে তুমি পরোয়ার চড়তে থাকো। দুনিয়াতে উন্নত সিস্টেম এখন এসেছে, লিফটের মাধ্যমে মানুষ উপরে চড়ে। কিয়ামতের ময়দানে যারা জান্নাতি হবে, যার মধ্যে কোরআন থাকবে, ফেরেশতারা বলবে, তুমি এক একটা আয়াত পাঠ করো, আর এক একটা তারা তুমি জান্নাতে চড়তে থাকো। বলেন সুবহানাল্লাহ। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তেলাওয়াত করতে করতে যেখানে গিয়ে তোমার পড়া শেষ হবে, অর্থাৎ তুমি যদি 100 আয়াত পাঠ করতে পারো, 100 তালার মালিক হয়ে যাবে। তুমি 1000 আয়াত তেলাওয়াত করতে পারো, 1000 আয়াতের তালার মালিক হয়ে যাবে। 6666 তা আয়াত যদি তুমি পাঠ করতে পারো, হাফেজ সাহেব, তুমি সর্বোচ্চ মর্যাদায় পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই হাদিসের আলোকে জান্নাতের মধ্যে কোরআনের যতগুলো আয়াত আছে সেই অনুযায়ী তালা রয়েছে, অর্থাৎ 6666 এইরকম ভাবে কোরআনের আয়াত আছে জান্নাতের মধ্যে। এতে মর্যাদা আছে, একমাত্র যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী ওই পর্যন্ত মর্যাদায় তারাই পৌঁছতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, স্বপ্নের মধ্যেই তাকে যখন জিজ্ঞাসা করা হলো, সেই ছাত্রটা বলতে থাকলো, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, সে যত জ্ঞানের অধ্যায় শিখেছে, আমার যত জ্ঞান চর্চা করেছে, এক একটা অধ্যায়ের কারণে এক একটা স্তরে তাকে তোলা হোক। ছাত্রটা বলতেছে, এরপরে আমাকে এক একটা মর্যাদায় তুলতেই থাকলো, কিন্তু আমি এখন পর্যন্ত আলেম ওলামার যেই বিশেষ মর্যাদা স্তর র্যাঙ্ক রয়েছে, সেই র্যাঙ্ক পর্যন্ত আমি বুঝতে পারিনি, কারণ আমি তো আলেম নই। ছাত্র অবস্থায় মারা গেছে, আমি তো আলেম নই। হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি বাড়ি থেকে বের হলো, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ, কেউ যদি ঘর থেকে ইলমে দ্বীন, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার জন্য বের হয়, বাড়িতে ফিরে আসা পর্যন্ত সে আল্লাহর রাস্তায় থাকে। বলেন সুবহানাল্লাহ। আর যদি সে অবস্থা তার মৃত্যু হয়, আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, মান কোরআন কোরআনা ওয়া নাওয়া হিফযাহু, যে ব্যক্তি কোরআন পড়লো, তার নিয়ত ছিল সে হাফেজ হবে, কিন্তু তার আগেই মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাসূল বলেন, আতাহু মালাকুন ফি কবরিহি, আল্লাহ পাক তার জন্য একটা ফেরেশতা কবরের মধ্যে নিযুক্ত করে দিবেন, তাকে হেফজ করাবে। কিয়ামতের ময়দানে হাফেজ হিসেবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। হাফেজ হিসেবে সাক্ষাৎ করবে। এরপরে সেই ছাত্ররা বলতেছেন, আমি সেই মর্যাদায় পৌঁছতে পারলাম না যে মর্যাদায় আলেমরা আছে। এরপরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে আবার বললেন, জিদু ওয়ারাসাতাল উলামা, জিদু ওয়ারাসাতা আমবিয়াই, আমার নবীদের যারা ওয়ারিস হয়েছে, আমার নবীদের যারা ওয়ারিস উলামায়ে কেরাম রয়েছে, এই আলেমদের যেই মর্যাদা র্যাঙ্ক রয়েছে, এই তলবে আলেমকে তোমরা নিয়ে যেতে যেতে সেই পর্যন্ত পৌঁছে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিটা স্বপ্নের মধ্যেই তাকে জিজ্ঞাসা করলো, এরপরে কি হলো? ছাত্রটা এবার বলছেন, এরপরে ফেরেশতারা আমাকে আরো উচ্চ তুলতে এই পর্যন্ত নিয়ে গেল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমার মধ্যে মাত্র 2টা দরজা বাকি রয়েছে। বলেন সুবহানাল্লাহ। মাত্র 2টা দরজা বাকি রয়েছে। 1 নাম্বার দরজা হলো
যেই দরজার মধ্যে স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বিশ্বের যত নবী আছে সকল নবী সহ উনি বসে আছেন। আর সেই সকল নবীর নেতা, সেই সকল নবীর মধ্যমণি হিসেবে রাসূল আছেন। এর পরবর্তী স্তর যেটা হলো সেটা হলো পৃথিবীর যত নবী ছিলেন সকল নবীর সাহাবায়ে কেরামের স্তর। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে সর্বোচ্চ স্তর হলো নবীদের, এর পরবর্তী স্তর হলো নবীর সাহাবীদের, এরপরে উনি বলেন এর পরবর্তী স্তর হলো আলেম ওলামাদের। সুবহানাল্লাহ। তিনি বললেন আমাকে নিয়ে যেতে যেতে আলেমদের একেবারে মজলিসের মধ্যে নিয়ে যাওয়া হলো। হাত্তা ওয়াসাতুহুম, একেবারে আমি মসজিদের মধ্যে চলে গেলাম। যাওয়ার পরে সকলেই আমাকে বলা বলি শুরু করে দিল, মারহাবান লাকা ইল্লা আন্নাল মাজিদ লাকা, তোমার জন্য স্বাগতম জানাই, তবে এখনো একটা স্তর তোমার জন্য বাকি রয়েছে। সুবহানাল্লাহ। বলতেছি এখন একটা স্তর আছে, আলেমদের এখন আরেকটা স্তর রয়েছে। আল্লাহর ওলি বলতেছে আমি অবাক হয়ে গেলাম, তুমি একজন ছাত্র মানুষ, অথচ আল্লাহ পাক তোমাকে আলেমের স্তরে নিয়ে গেলেন। উনি বললেন আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে অর্ডার করলেন আমার এই ছাত্রকে, আমার এই তলবে আলেমকে আলেমদের যে স্তর রয়েছে সেই পর্যন্ত পৌঁছায় দাও, কারণ ইন্নী যামিনতু আলা নাফসি আন আজমা আল উলামা ওয়াল্লাযীনা ইয়াতলুবুনা আল ইলমা ফি দারাজাতিন ওয়াহিদা, আমি আল্লাহ তাআলা এই সিদ্ধান্ত নিয়েছি আল্লাযীনা ইয়াকুনুনা আলিমিনা বিসুন্নতি, যারা আমার আদর্শকে, আমার রাসূলের আদর্শকে জ্ঞান হিসেবে ধারণ করে নিজেদের মধ্যে নিয়ে নেবেন, আমি আল্লাহ তাদের সকলকে একই স্তরে আমি তাদেরকে রাখবো। সুবহানাল্লাহ। বিসুন্নতি, এখানে আল্লাহ শব্দ ব্যবহার করছেন বিসুন্নতি, আমার সুন্নত, সুন্নত শব্দের আদর্শ, আল্লাহর জ্ঞান অর্থাৎ কোরআন, ও সুন্নতি নবী রাসূলের আদর্শ অর্থাৎ কি হাদিস। আল্লাহর জ্ঞান এবং রাসূলের জ্ঞান মানে কি কোরআন এবং হাদিস, এই দুটা হলো পৃথিবীর জ্ঞানের মূল উৎস। বলেন সুবহানাল্লাহ। এই দুটা তো আল্লাহ পাক বললেন যারা আলেম হয়ে গেছে কমপ্লিট, এবং যারা আলেম হতে পারেনি কিন্তু হওয়ার নিয়ত ছিল, ছাত্র অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাদেরকে একই মর্যাদায় আমি আল্লাহ তাআলা উন্নীত করব। এরপরে ওই ছাত্রটা বলল আমার জন্য আরেকটা স্তর রয়েছে, সেটা হলো আল্লাহ পাক বলেছেন কিয়ামতের ময়দানে এটা আল্লাহ পাক দেখাবেন। আমি যখন আল্লাহর দরবারে আরজ করলাম আল্লাহ তাআলা সেই বিশেষ দরজাটা কি, আল্লাহ পাক বললেন সেই বিশেষ দরজার নাম হলো মাজিদ। মাজিদ অর্থাৎ অতিরিক্ত, স্পেশাল একটি বিশেষ মর্যাদা। আল্লাহ পাক বলেন হে বান্দা আমি ওয়াদা করেছি কিয়ামতের ময়দানে সকল নবী রাসূলকে আমি একত্রিত করব। এরপরে আল্লাহর জন্য যারা ইলমে দ্বীন শিক্ষা করেছিল ওই সকল আলেমদেরকে আমি একত্রিত করব। করার পরে সকল আলেমদেরকে আমি বলবো আবাতুলাকুমুল জান্নাহ, আজকে তোমাদের জন্য আমার জান্নাতকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। এরপর আমি তাদেরকে বলবো ওয়াহাযা রিজওয়ানি, তোমাদের জন্য দ্বিতীয় যেই মর্যাদা আমি আল্লাহ তাআলা রেখেছি সেটা হলো মজিদ, অতিরিক্ত, অর্থাৎ আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। এই সন্তুষ্টির ফলাফল হলো এভাবে তোমরা এখন জান্নাতে যেতে পারবে না, জান্নাতের গেটে দাঁড়াও, যত মানুষকে তোমরা সুপারিশ করবে প্রত্যেকটা মানুষকে সুপারিশ করে করে জান্নাতে নেওয়ার জন্য আমার কাছে আবেদন করবে, আমি আল্লাহ তত মানুষকে তোমাদের সুপারিশে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ।